হ্যালো এভরিওয়ান, আজকে আমি কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য 2024-এর অক্টোবর মাসটি কেমন কাটতে চলেছে বা কি কি ধরনের আপনারা ফলাফল পেতে চলেছেন সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো মাসের শুরুতেই যেটা দেখা যাচ্ছে, মঙ্গল মহারাজ আপনার দশম ভাব ছেড়ে আপনার একাদশ ভাবে বিরাজমান হচ্ছে এবং কর্কট রাশিতে গিয়ে মঙ্গল নীচ হয়ে যাচ্ছে 20 অক্টোবরের পর। শনি প্রথম থেকে আপনার সপ্তম ভাবে রয়েছে, বৃহস্পতি প্রথম থেকে আপনার নবম ভাবে রয়েছে, রাহু প্রথম থেকে আপনার সপ্তম ভাবে রয়েছে, কেতু আপনার রাশিতে রয়েছে, শুক্র 13 অক্টোবরের পর আপনার তৃতীয় ভাবে গোচর করবে, সূর্য 17 অক্টোবরের পর আপনার তৃতীয় ভাবে গোচর করছে, বুধ 10 অক্টোবরের পর আপনার দ্বিতীয় ভাবে গোচর করছে। তো শনি আপনার 7 নাম্বার ঘরে বিরাজমান আছে। তো বিভিন্ন গ্রহের গোচরের উপর ভিত্তি করে যেটা দেখা যাচ্ছে, কর্মের জায়গায় এখানে অবশ্যই এখানে আপনাকে প্রচুর পরিশ্রম করতে হতে পারে। পরিশ্রমের ফলেই কিন্তু আপনারা এখানে উন্নতি করতে পারবেন। শনি হচ্ছে কর্মের ফলদাতা, কিন্তু বৃহস্পতি যেহেতু আপনার নবম ভাবে রয়েছে, নবম ভাব থেকে অবশ্যই আমরা লাক, আমাদের ভাগ্য এটাকে বিচার করে থাকি। তো বৃহস্পতি নবম ভাবে থেকে আপনার ভাগ্যকে কিন্তু বিভিন্ন দিক থেকে সহায়তা করতে চলেছে। নবম ভাবে থেকে আপনার রাশিতে দৃষ্টি পড়ছে, আপনার রাশিতে দৃষ্টি দেওয়ার ফলে বিভিন্ন জায়গায় যে আপনাদের কাজে বাধা আসতো, যেহেতু কেতু প্রথম থেকে আপনার রাশিতে বিরাজমান আছে এবং রাহু আপনার সপ্তম ভাবে রয়েছে, যে কাজটা করতে গিয়ে আপনাদেরকে বিভিন্ন জায়গায় বাধার সম্মুখীন হতে হতো বা সহজে কোনো কাজ হতে চাইতো না, বৃহস্পতির শুভ দৃষ্টির ফলে কিন্তু আপনাদের কাজের জায়গায় পরিশ্রম হতে পারে, কিন্তু সেই কাজে কিন্তু অবশ্যই আপনাদেরকে সফলতা পেতে দেখা যাচ্ছে। যদিও আপনার নিজস্ব বাচ্চাটা যদি বৃহস্পতির পজিশন খুবই ভালো থাকে, তাহলে কিন্তু আপনাদের সেরকম কিছু বিশেষ সমস্যা পেতে দেখা যাবে না। বৃহস্পতি যেহেতু আপনার ভাগ্যস্থানে রয়েছে এবং আপনার রাশিতে দৃষ্টি দিচ্ছে। আরেকটি দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে, শুক্র আপনার তৃতীয়ভাবে গোচর করছে 13 অক্টোবরের পর এবং সূর্য আপনার তৃতীয়ভাবে গোচর করছে 17 অক্টোবরের পর। তো কাজের জায়গায় এখানে আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে দেখা যাচ্ছে এবং কাজের সূত্রে কিন্তু আপনাকে ট্যুর ট্রাভেল অনেক বেশি করার সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে যারা চাকরির সঙ্গে যুক্ত রয়েছেন। তো কাজের সূত্রে আপনাকে এখানে অনেক বেশি পরিশ্রম করার সঙ্গে সঙ্গে ট্যুর ট্রাভেল করতেও কিন্তু এখানে দেখা যাচ্ছে। কিন্তু বুধ আপনার দ্বিতীয় ভাবে থাকছে, দ্বিতীয় ভাব থেকে অবশ্যই আমরা মানি, ওয়েলথ এটাকে বিচার করে থাকি, কমিউনিকেশন স্কিল এটাকে বিচার করে থাকি। আপনার কিন্তু কমিউনিকেশন স্কিল, আপনি যদি মার্কেটিং কাজের সঙ্গে যুক্ত থাকেন, আপনার কিন্তু এখানে ক্লায়েন্ট বা গ্রাহকের সংখ্যা অনেক বেশি বাড়তে দেখা যাচ্ছে। আর যেহেতু শনি আপনার সপ্তমভাবে রয়েছে, রাহু আপনার সপ্তমভাবে রয়েছে, যারা বিবাহিতরা আছেন, বিবাহের সম্পর্কের মধ্যে একটু উত্থান পতন থাকতে দেখা যাবে। অবশ্যই কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হবেন আপনারা, তবুও কিন্তু আপনারা আপনাদের বুদ্ধি দিয়ে পরিস্থিতি সামলাতে সক্ষম হবেন, কারণ যেহেতু বৃহস্পতির শুভ দৃষ্টি আপনার রাশিতে পড়ছে। পারিবারিক জীবনে অশান্তি অবশ্যই দেখা যেতে পারে, আপনাকে এখানে মাথা ঠান্ডা রাখতে হবে, অনেক বুঝে শুনে আপনার পার্টনারের সঙ্গে কথা বলতে হবে, তাহলে কিন্তু পরিস্থিতি অনেকটা সামলাতে আপনারা সক্ষম হবেন। এবং যারা বিজনেস করছেন, যেহেতু সপ্তম ভাব থেকে আমরা বিজনেসকে বিচার করে থাকি, তো সপ্তম ভাবে শনি রয়েছে এবং রাহু আপনার সপ্তম ভাবে রয়েছে। শনি যেহেতু ধীর গতিতে চলে, খুবই স্লো মুভিং প্ল্যানেট, কিন্তু শনি হচ্ছে কর্মের ফলদাতা। তো আপনি যদি কঠোর পরিশ্রম করেন, কর্মের ফল কিন্তু অবশ্যই শনি আপনাকে এখানে দেবে। এবং আপনি যদি মাথা ঠান্ডা রেখে কাজের জায়গায় পরিশ্রম করেন, যেহেতু বৃহস্পতির শুভ দৃষ্টি আপনার রাশিতে পড়ছে, কাজের জায়গায় এখানে অবশ্যই আপনি উন্নতি করতে পারবেন এবং সেখানে আপনাকে একটু কঠোর পরিশ্রম করতে হতে পারে, যেহেতু তৃতীয়ভাবে বিভিন্ন গ্রহদের গোচর হচ্ছে এবং শনিও আপনার সপ্তমভাবে রয়েছে। তো পরিশ্রম করলে কিন্তু পরিশ্রমের ফল অবশ্যই আপনাকে এখানে দেবগুরু বৃহস্পতি দিতে চলেছে। আর যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন, প্রেম সম্পর্কের মধ্যে একটু উত্থান পতন থাকবে, প্রেম সম্পর্কের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে। আপনাদেরকে এখানে একটু মাথা ঠান্ডা রাখতে হবে, বুঝে শুনে কথা বলতে হবে আপনার পার্টনারের সঙ্গে, সেটা আপনার বিজনেস পার্টনারও হতে পারে, আপনার সহকর্মী, আপনার অফিস কলিগও হতে পারে, বা আপনার প্রেম সম্পর্কের পার্টনারও হতে পারে। এখানে একটু মাথা ঠান্ডা রাখবেন, যেহেতু কেতু আপনার রাশিতে বিরাজমান আছে। কেতুর কাজ হচ্ছে ডিট্যাচ করা, আলাদা করা। তো এখানে আপনাকে অবশ্যই একটু মাথা ঠান্ডা রাখতে হবে। বৃহস্পতির শুভ দৃষ্টি রয়েছে, বড় কিছু চিন্তার কোনো কারণ নেই। যদি বৃহস্পতি আপনার নিজস্ব বাচ্চাটা ভালো থাকে, তাহলে এই পরিস্থিতি থেকে সহজেই আপনারা বেরিয়ে আসতে সক্ষম হবেন। আর শিক্ষার্থীদের জন্য যেটা দেখা যাচ্ছে, এই মাসটা অবশ্যই একটু আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। কঠোর পরিশ্রমের ফলেই কিন্তু আপনি আপনার আশানুরূপ ফল পেতে সক্ষম হবেন। আপনি যদি কোনো রকমভাবে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন, আপনার কিন্তু মনোসংযোগ এখানে অবশ্যই এখানে বাড়াতে হবে। কেতু আপনার রাশিতে বসে রয়েছে, কেতু
কিন্তু আপনাকে বিভিন্ন দিক থেকে মাইন্ডকে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করবে, মাইন্ডকে এদিক ওদিক মনোনিবেশ হওয়ার একটা সম্ভাবনা এখানে দেখা যায়। কিন্তু আপনাকে এখানে কনসেন্ট্রেট রাখতে হবে পড়াশোনার দিকে, মনোসংযোগ রাখলে তাহলে ভালো নাম্বার নিয়ে তবেই উত্তীর্ণ হতে সক্ষম হবেন। আর বিদেশে গিয়ে পড়াশোনা করতে যে সমস্ত ইচ্ছুক স্টুডেন্টরা রয়েছেন, বিদেশেও কিন্তু আপনাদের এখানে সফল হতে দেখা যাচ্ছে। শরীর স্বাস্থ্যের দিকটাকে অবশ্যই একটু খেয়াল রাখতে হবে। শরীর স্বাস্থ্যের দিকটা এই মাসটা একটু দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাকে একটু মানসিক অশান্তিতে ভুগতে দেখা যাচ্ছে, মানসিক চাপের মধ্যে থাকতে দেখা যাচ্ছে। কেতু যেহেতু আপনার রাশিতে রয়েছে এবং কর্কট রাশিতে মঙ্গল গিয়ে নিচ হয়ে যাচ্ছে, তো এখানে অবশ্যই একটু আপনাকে খেয়াল রাখতে হবে। ব্যয় হওয়ারও একটা সম্ভাবনা কিন্তু এখানে দেখা যাচ্ছে, সেটা শরীর স্বাস্থ্য সংক্রান্ত ব্যয় হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে, বা বাড়ির মানুষের কোনো শরীর স্বাস্থ্য নিয়েও আপনাকে এখানে ব্যয় করতে দেখা যাচ্ছে। শরীর স্বাস্থ্যের দিকে একটু বিশেষভাবে খেয়াল রাখবেন, নিয়মিত শরীর চর্চা করার চেষ্টা করবেন, ডায়েট মেনটেন করে চলার চেষ্টা করবেন, মেডিটেশন প্রাণায়াম করার চেষ্টা করবেন, তাহলে খুব সহজেই শরীর স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন। আর যদি কোনো পুরানো ক্রনিক সমস্যায় ভুগছিলেন তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শে থাকবেন। মানসিক দুশ্চিন্তা একটু এড়িয়ে চলার চেষ্টা করবেন, মেডিটেশন করার চেষ্টা করবেন, তাহলে মনের দিক থেকে অনেকটাই আপনারা স্বাচ্ছন্দ্য বোধ করবেন। আর জ্যোতিষী উপায় যেটা করতে হবে, যেহেতু এই রাশির অধিপতি গ্রহ বুধ, অবশ্যই বুধবার দিন করে আপনারা গণেশজির পুজো করবেন এবং সম্ভব হলে প্রত্যেক দিন আপনারা 108 বার করে গণেশজির মন্ত্র জপ করবেন, ওং গং গণপতায় নামা। এবং বুধবার দিন করে আপনারা গরিব বাচ্চাদেরকে কোনো সবুজ জাতীয় ফল বা মিষ্টি এগুলো আপনার গরিব বাচ্চাদেরকে খাওয়াতে পারেন বা মন্দিরে দান করতে পারেন। সম্ভব হলে আপনারা রাত্রির বেলা সবুজ মুগ কড়াইয়ের দানা ভিজিয়ে রেখে সকালবেলা পাখিদেরকে সেই মুগ কড়াইয়ের দানা খাওয়াতে পারেন বা জল খাওয়াতে পারেন, এতে বুধ গ্রহ অনেক বেশি স্ট্রং হবে। এই ছিল কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য অক্টোবর মাসের সম্পূর্ণ রাশিফল। তো ভিডিওটি আজকে আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনকে অল প্রেস করে রাখবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। নমস্কার।